রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের নবুসিমউদ্দিন পাড়ার গৃহবধূ জাসমা আক্তার একসময় যিনি ছিলেন শুধুমাত্র গৃহিণী, সংসারের ঘানি টানা ছিল যার নিত্যদিনের কাজ। তিনিই আজ এলাকার নারীদের কাছে অনুপ্রেরণা। গরুর গোবর আর কয়েক কেজি কেঁচো দিয়ে গড়ে তুলেছেন স্বপ্নের খামার, তৈরি করেছেন জৈব সার ভার্মিকম্পোস্ট। মাত্র ৩ কেজি কেঁচো দিয়ে নিজের বাড়ির পাশে রিং বানিয়ে শুরু করেছিলেন এই যাত্রা। কৃষি অফিসের সহায়তায় শিখেছেন কেঁচো সার তৈরির পদ্ধতি। এই সারে অল্প খরচে ভালো ফলন আর মাটির স্বাস্থ্য ঠিক রাখে বলে আশেপাশের কৃষকরাও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন রাসায়নিক সার থেকে। বর্তমানে জাসমার খামারে রয়েছে ১০টি রিং, ২টি শেড ও ২টি হাউস। কেউ মাছ চাষে, কেউ সবজি চাষের জন্য দূর দূরান্ত থেকে জৈব সার কিনতে আসছেন জাসমার খামারে। একটা শেডে ৩টা হাউস তৈরি করি, তো ওখানে আর 10টা রিং আছে মোট, আর আরেকটা শেড আছে, ওইখানে 9টা হাউস আছে। তো এর থেকে এটা আমার আগের করা, এগুলোর থেকে আমার ১৫-২০ মণ প্রত্যেক মাসে সার হয়। এক সময় অভাব থাকলেও বর্তমানে এই সারের অর্থ দিয়ে জাসমার সংসারে ফিরেছে সচ্ছলতা। হবে না, অনেকেই করে, মহিলা মানুষ। প্রথমে অনেক সময় লাগছে, 7-8 মাস, কিছু কম ছিল বিধায়। তো অনেকে বলছে এগুলো হবে না তোমাকে দিয়ে, অনেক দেরি হইতেছে, এত সময় লাগে কেন। পরে যখন আমি কৃষি অফিসে বিক্রি করি, তারপর আমার ওখান থেকে এসে আমার জায়গা দেখে, তারপর এখন আর আশেপাশের লোকজন কিছু বলে না। তো ওনারা দেখে এখন বলে যে এলাকার একটা মেয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে, তো এখন তারাও আমার পাশে আছে। গোয়ালন্দের কৃষি কর্মকর্তা জানান, দিনে দিনে ভার্মিকম্পোস্ট সারের চাহিদা বাড়ছে। এটি মাটির উর্বরতা ও পানির ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটিকে বিষমুক্ত রাখে। মাছ চাষেও এটি কার্যকর। খরচ প্রায় নেই বললেই চলে, আর পুষ্টিমান সাধারণ কম্পোস্টের চেয়ে 7 থেকে 10 গুণ বেশি এই ভার্মিকম্পোস্ট সারে। ওনার যে সারটা উৎপাদন হয়, পুরো সারটাই আমি বিক্রির ব্যবস্থা সহ আমাদের যে সমস্ত কাজে লাগে আমরা ওনার কাছ থেকে নিয়ে কাজগুলো করে থাকি। এছাড়াও আমাদের এই পাশে সরুপার চরে আরেকজন কৃষি উদ্যোক্তা আছে না, বিউটি আক্তার, উনি ওই গ্রামটাকে ভার্মিকম্পোস্ট গ্রাম তৈরি করে দিয়েছে। এরকম দেখা গেছে বেশ কিছু ভার্মিকম্পোস্ট সার আমাদের এই গোয়ালন্দ উপজেলা এখন তৈরি হচ্ছে। বিশেষ করে ওনাদের দেখা দেখি এখন এত বেশি কৃষক আগ্রহ প্রকাশ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জাসমা বা বিউটির মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এটা পুরো গোয়ালন্দে বেশ কিছু জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক হারে উৎপাদন হচ্ছে। সাধারণ গৃহবধূ থেকে বর্তমানে জাসমা হয়ে উঠেছেন একজন স্বাবলম্বী নারী, টেকসই কৃষি আর বিষমুক্ত খাদ্যের পথ প্রদর্শক। তার খামার এখন কেবলই আয়ের নয়, একটি জীবন্ত অনুপ্রেরণার উৎস। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।